হরে কৃষ্ণ। আশা করি সকলে কুশলে আছেন। তো আজকের গল্পটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। গল্পটি হচ্ছে এরকম যে এক রাজার অনেক কর্মচারী ছিল, তার মধ্যে দুজন মূর্খ কর্মচারী ছিল। সেটি হচ্ছে একটি তার বাগানের মালি আর একজন ব্রাহ্মণ পণ্ডিত। এই দুজন বোকা ছিল। তা এদের দুজন নিয়ে গল্পটা। তো রাজা ঘুরতে ঘুরতে দেখলো যে সেই তার বোকা দুজন কি করছে দেখে আসি। সে দেখলো যে সেই বাগানে গিয়ে দেখলো যে মালি তার গাছ পরিচর্যা করতে করতে খুব অসুবিধার সম্মুখীন হয়েছে। দেখছে যে সে মালি করছে কি, সে জল নিয়ে প্রত্যেকটা গাছের পাতায় ফুলে ফলে এসব জায়গায় জল দিচ্ছে। তো রাজামশাই মালিককে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো, তুমি গাছের গোড়ায় বাদ দিয়ে ওই ডাল পাতা ফুলে ফলে জল দিচ্ছ কেন? তো মালি বলল, মহারাজ আমি চিন্তা করে দেখলাম যে গাছের গোড়ায় তো প্রতিদিনই জল দিই, তো এতে তো গাছের ঠিক ভালোভাবে পুষ্ট হয় না, তো পাতা ফুল ফল এরা তো জল পায় না, তো এরা কীভাবে পুষ্ট হবে? তাই আমি এইসব চিন্তা করে আমি পাতা ফল ফুল সমস্ত জায়গায় জল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে আমার সমস্যা হচ্ছে। আমি ঠিকভাবে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ফুলে জল দিতে পারছি না, অনেক বড় বড় গাছ, খুব অসুবিধা হচ্ছে। তা আমি চেষ্টা করে যাচ্ছি। তো রাজামশাই বললেন, তুমি একটি বোকা লোক আছো, তুমি মূর্খ লোক। তো পাতা ফুল ফল এগুলো তুমি জল দিতে আরম্ভ করো, তাহলে ফুল টুল সব পচে তো নষ্ট হয়ে যাবে, ফুল ফল সব দেখবে পচে নষ্ট হয়ে যাবে। তোমার বুদ্ধি উল্টো বুদ্ধি। গাছে গোড়ায় জল দাও, গাছে গোড়ায় জল দিলেই তোমার সমস্ত পাতা ফুল ফল আপনা থেকে পুষ্ট হবে, আলাদা করে তাদের পুষ্টির জন্য তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তুমি গাছে গোড়ায় জল দাও, গাছের গোড়াতে কোড়াকুড়ি করো, গাছ পরিচর্যা করো, তাহলেই হবে, তোমাকে আলাদা করে অত চিন্তা করার কোনো বুদ্ধি খাটাবার প্রয়োজন নাই। তো রাজা এই বলে চলে গেল। দিয়ে দেখলো যে আমি দেখি আমার সেই পণ্ডিতটি কী করছে। এবার সেই রাজপণ্ডিতটি কী করছে একবার আমি দেখে আসি। তো সে পণ্ডিতের ঘরে গেল, গিয়ে দেখলো যে সেই পণ্ডিত তখন খেতে বসছে। তো সেই ব্রাহ্মণ করছে কি, মন্ত্র পড়ে পড়ে এক একটা অঙ্গে সে খাবার দিচ্ছে। ওম কর্ণাভ্যাম সাহা, কানে খাবার দিচ্ছে। ওম নাসিকাভ্যাম সাহা, নাকে খাবার দিচ্ছে। ওম চক্ষুভ্যাম সাহা বলে চোখে খাবার দিচ্ছে। এইভাবে সে কাণ্ড করতে থাকে। তো রাজা মশাই তো দেখে তো হাসতে লাগলেন এবং বললেন যে পণ্ডিত মশাই, তুমি কি করছো? এই চোখে নাকে এইসব জায়গায় খাবার দিচ্ছ কেন? হাতে পায়ে এসব জায়গায় কী জন্য খাবার দিচ্ছ? তো সে পণ্ডিত বলল, রাজামশাই আমি ভেবে দেখলাম যে আমার সুখ আহ্লাদ শখ এসব পূরণ করার জন্য তো এরাই আমাকে সাহায্য করে, হাত পা চোখ নাক এরাই তো আমাকে সাহায্য করে, কান, তাই আমি চিন্তা করে দেখলাম যে এরা তো কীভাবে পুষ্ট হবে, তাই এদেরকে আমি খাবার দিচ্ছি। রাজামশাই বললেন যে তুমি পণ্ডিত নয়, তুমি মহামূর্খ। তোমার এই কর্ম হলো মূর্খামি সামিল। তুমি মুখের মাধ্যমে পেটে খাবার প্রেরণ করো, তাহলেই তো তোমার সমস্ত শরীর পুষ্ট হবে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি পুষ্ট হবে। আর যদি তুমি এইসব কাণ্ড করতে থাকে, মুখে খাবার বাদ দিয়ে পেটে খাবার না দিয়ে এসব কাণ্ড করতে থাকে, তুমি দিনকে দিন শুকিয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তুমি দিনকে দিন পরীক্ষা করে দেখো, তোমার ওইসব খাবারগুলো কোনো কাজে লাগবে না, তোমার খাবারগুলো নষ্ট হবে এবং তুমি আস্তে আস্তে শুকিয়ে মারা পড়বে। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই গল্প থেকে শিক্ষা হলো যে আমরা যদি সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকি, তাহলে আমাদের যে বিভিন্ন দেবদেবী আছে, আমাদের এই দেবদেবীদের আলাদা করে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন পড়বে না। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলে সমস্ত দেবদেবীরা আপনা থেকেই সন্তুষ্ট হবে। ঠিক যেমন গাছে গোড়ায় জল দিলে
সমস্ত পাতা পরিপুষ্ট হয়, যেমন উদরে খাদ্য দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপুষ্ট হয়, ঠিক সেই রকম যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকি তাহলে সমস্ত দেবদেবীরা আপনা থেকে সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ, হরি বল। ভালো থাকুন, আনন্দে থাকুন।